কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি নারদ। রবিবার দিন আমরা দেখেছিলাম বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ্যে এসেছিল এবং সেখানেই দেখতে পেলাম বিজেপি বসিরহাট কেন্দ্রে নির্যাতিতা মহিলাদের অন্যতম রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রের প্রার্থী করে। তারপরেই সোমবার দেখতে পাওয়া গিয়েছিল রেখা পাত্রর বিরুদ্ধে পোস্টার, যেখানে বলা হয়েছিল রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে চাই না। আজকে আবার দেখতে পাওয়া গেল অন্য রূপ। সেখানে বেশ কয়েকজন নির্যাতিতা মহিলা তারা দাবি করলেন যে রেখা পাত্রকেই তারা প্রার্থী হিসেবে চান, তাদের ভুল হয়েছিল, তারা ক্ষমা প্রার্থনাও করেন। আর অন্যদিকে শেষ বেলায় জানতে পারা গেল রেখা পাত্রকে ফোন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়েই চর্চা চলছে যে কি কারণে হঠাৎ করে রেখার বিরুদ্ধে এরকম পোস্টার করার প্রয়োজন পড়লো, কে করলো, বিজেপির একাংশ নাকি বিরোধী তৃণমূল, তাই নিয়েই চর্চা চলছে জেলায়। আর আজকে সেই বিষয়টি নিয়ে আমাদের আজকে নারদের চর্চা। বসিরহাটে রেখা পাত্রের বিজেপি প্রার্থী হওয়া নিয়ে দ্বিধা বিভক্ত সন্দেশখালী। এই পরিস্থিতিতে প্রচারে প্রস্তুতির খোঁজ নিতে রেখা পাত্রকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেক্ষেত্রে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল সাইটে যে রেখা পাত্রর কাছে ক্ষমা চাইছেন ওই এলাকার বাসিন্দারা। তৃণমূল কংগ্রেস তাদের ভুল বুঝিয়েছিল এমনটাই দাবি তাদের। সার্বিকভাবে দেখে নেব ঠিক কি ঘটেছিল এই প্রতিবেদনের মাধ্যমে। রেখা পাত্রকে ফোন প্রধানমন্ত্রীর। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীর প্রতিবাদে মুখ রেখা পাত্রকে ফোন মোদীর। প্রচারের প্রস্তুতির খোঁজ নিতে রেখাকে ফোন মোদীর। ভোটের আগে সন্দেশখালী কাণ্ড সাম্প্রতিক চর্চার বিষয়। এবারে 24-এর ভোটের অন্যতম ইস্যু যে সন্দেশখালী তা বলাই বাহুল্য। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান, শাহজাহানের গ্রেফতারির সাক্ষী থেকেছে রাজ্যবাসী। জমি আত্মসাৎ, মহিলা নির্যাতনের অভিযোগ ওঠে শেখ শাহজাহান, শিবু সর্দার, উত্তম হাজরাদের বিরুদ্ধে। মুখ খুলেছিলেন সন্দেশখালীর মহিলারা। ক্রমে নির্যাতিতাদের মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগে সোচ্চার হন তিনি। অভিযোগ করেছিলেন পুলিশের বেশে বাড়িতে ঢুকে অত্যাচার করা হয়েছে। গ্রামের মহিলাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল বিজেপি। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা বারাসতে আসেন সন্দেশখালীর মহিলারা। তাদের সঙ্গেও কথা বলেন তিনি। সেই সন্দেশখালীকে সামনে রেখে ভূমিকন্যা রেখা পাত্রকে বসিরহাট লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী করেছে শীর্ষ নেতৃত্ব। মোদীকে ধন্যবাদ জানিয়েছেন রেখা পাত্র। প্রসঙ্গত কামদুনি কাণ্ডে অন্যতম প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালকেও প্রার্থী করেছিল বিজেপি, যদিও জয় পাননি মৌসুমী। সেই রেখা পাত্রকে প্রার্থী ঘোষণার পরই এলাকার মহিলারা সোমবার প্রার্থী বদলের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে। মঙ্গলবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর কাছে ক্ষমা চাইলেন বিক্ষোভকারী মহিলারা। তাদের দাবি তৃণমূল তাদের ভুল বুঝিয়েছিল। এ যেন একেবারে উলট কুরআন। গতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি। যে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি যে সবাই মিলে আমরা যেটা করেছি, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। বৌমা প্রার্থী হওয়ায় খুশি রেখা পাত্র শাশুড়ি অনুপমা পাত্র। আমি খুব খুশি হয়েছি। ও যে জায়গায় গেছে ও যেন আরো বড় হয়, লোকের পাশে যেন থাকে আর সবার জন্য সেবা যেভাবে করবে, এটা করলে আমরা আরো খুশি হব। রেখা পাত্রকে প্রার্থী চাই না বলে পোস্টার পড়ে সন্দেশখালীর বিভিন্ন গ্রামে। এমনকি রেখার গ্রামে তার বিরুদ্ধে পোস্টার সাঁটা হয়। পোস্টার নিয়ে ঘরোয়া অস্বস্তি ঢাকতে পারছে না বিজেপি। এর পিছনে যে তৃণমূলের কেউ নেই সেটাও তো বোঝা যাচ্ছে না। তো আমি এর মধ্যে যাব না। রেখা পাত্র ওখানে সন্দেশখালী আন্দোলনের মহিলাদের নির্যাতনের প্রতিবাদী মুখ হিসেবে লড়াই করছেন। তাকে অনুমোদন দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব। আর এদিন রেখার পাশে থাকবেন বলে জানিয়েছেন তারা। ওকে আমরা চাই, আমরা চাই, আমরা জয় শ্রীরামের লোক, আমরা চাই, ওকে আমরা চাই। আর ওরা আমরা আমাদের বাড়ির পাশে একটা এমপি হবে, এর থেকে আনন্দের কিছু নেই। আমাদের খুব গর্ব হচ্ছে। গোটা ঘটনা বিজেপির পরিকল্পিত চক্রান্ত দাবি তৃণমূলের। স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছিল। সকালবেলা আমরা পোস্টার দেখেছি, তারপর বিজেপিরা আবার টাকার লোভ দেখে তাদেরকে এইসব করাচ্ছে। আমার মনে হয় না এখানে তৃণমূল কংগ্রেসের কোনো ইন্ধন আছে, কারণ ওই প্রার্থী পছন্দ হয়নি। বিজেপি কর্মীরা তারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে গেছে। আসন্ন লোকসভা ভোটে রাজ্যের শাসক তৃণমূলকে বিত্তে সন্দেশখালীকে অস্ত্র করে বাংলায় প্রচার করতে চায় বিজেপি। সেই লক্ষ্যে মহিলা প্রতিরোধ বাহিনীর অন্যতম মুখ রেখাকে প্রার্থী করে চমক বিজেপির। এবার রেখা পাত্র দিল্লিতে পৌঁছন কিনা তা বলবে সময়। এই আন্দোলনের পাশে যারা করছেন তারা ভুল বুঝে করছেন, সবাই মেনে নেবে, সমস্যা মিটে যাবে। সন্দেশখালীর কলোনিপাড়া থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।
আপনাদের জানিয়ে রাখি, এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী যেহেতু ফোন করেছেন, স্বাভাবিকভাবে উজ্জীবিত স্থানীয় বিজেপির একাংশ, উজ্জীবিত রেখা পাত্র নিজেও। কিন্তু শেষ পর্যন্ত রেখা পাত্র নয়াদিল্লিতে পৌঁছবেন কিনা জানা নেই, সেটা 4 জুন আমরা বুঝতে পারবো। কিন্তু তার আগে এই মুহূর্তে এই যে ঘটনাটি ঘটলো, কারা পোস্টার দিল? তা কি বিজেপির একাংশ, নাকি যে কথা ওই মহিলারা ভাইরাল ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে তাদের কেউ বুঝিয়েছে? এই বুঝিয়েছে কি বিরোধী দল হিসেবে শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, নাকি বিজেপিরই একাংশ ওই মহিলাদের বুঝিয়েছে, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে চর্চা চলছে, প্রশ্ন উঠে আসছে অনেক রকম। এক, কারা বোঝালো তাদের? কাদের অপছন্দের প্রার্থী রেখা পাত্র? এই রেখা পাত্রকে কয়েকবার দেখতে পাওয়া গিয়েছিল সন্দেশখালী আন্দোলনের সময়, কিন্তু কোনো দলীয় কর্মসূচিতে তিনি উপস্থিত হননি, তাকে দেখতে পাওয়া যায়নি আলাদা করে। তার পরিচিতি কতটা, সন্দেশখালীর বাইরেই বা পরিচিতি কতটা? আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো দুই রাজনৈতিক দলের প্রতিনিধিদের। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি নেতা তাপস মিত্র এবং রয়েছেন দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের সহ সভাধিপতি তৃণমূল কংগ্রেসের নেতা শ্রীমন্ত মালী। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি প্রথমে আসবো বিজেপি মুখপাত্র তাপস মিত্রর কাছে। তাপসবাবু, যেটা আপনার কাছে জানতে চাইবো, এমন একজন ব্যক্তিকে আপনারা প্রার্থী করলেন যার গ্রহণযোগ্যতা নিয়ে দলের মধ্যেই সংশয় রয়েছে, কেন? দেখুন, বিষয়টা হচ্ছে, যখন ওনার নাম ঘোষণা হলো তখন তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে গেল যে রেখা পাত্রের মতন একজন প্রতিবাদী মুখকে ভারতীয় জনতা পার্টি বসিরহাট লোকসভা কেন্দ্রের টিকিট দিয়েছে। যে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী অঞ্চলে দীর্ঘদিন ধরে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরারা সাধারণ মানুষের জীবন এবং জীবিকা যেভাবে আঘাত এনেছিল, এবং যেটা এতদিন ধরে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তারা এক প্রকার ওইখানে মুক্তাঞ্চল পরিণত করে দিয়েছিল এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর বাইরে বেরোতে দেয়নি। যখন সেখানে এই শেখ শাহজাহান গ্রেপ্তার হলো, তারপরেই কিন্তু সেখানকার মানুষ, সে তো আমরা জানি। আমি বলছি, এই ঘটনা কি তার মানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস করেছে? এই পোস্টার কি তৃণমূল কংগ্রেস দিয়েছে? অবশ্যই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে তারা বিভিন্নভাবে তাদেরকে আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। শ্রীমন্ত মালীর কাছে আমার প্রশ্ন, এই রেখা পাত্রর মাধ্যমে সন্দেশখালী ইস্যু জিয়ে রাখতে চাইবে ভারতীয় জনতা পার্টি, তাতে কোনো সংশয় নেই। আপনারা কি সেই কারণেই রেখা পাত্র প্রার্থী হওয়ার পরেই চিন্তিত? শুনুন, আমি আপনাদের কলকাতা টিভিকে সর্বপ্রথম নমস্কার জানাই। আমি তাপস মিশ্র, যিনি বিজেপির পক্ষ থেকে বলছেন, আমি শুনছিলাম আপনাদের চ্যানেলে আমার সঙ্গে আছেন। ওনাকে একটা কথা শুধু বলি এবং আপনাদের কথা বলি, যে আমরা বারে বারে বলার চেষ্টা করছিলাম যে আমাদের রেখা পাত্র নামে যে মহিলাকে এরা একটা মুখ করেছিল, এবং এরা সরাসরি তৃণমূলের বিরুদ্ধে একটা গটাপ কেস, এরা চাইছিল একে মুখ করে মিথ্যা কথা বলে সাজিয়ে সবকিছু করা। এটা আমরা যখন বলতাম, এরা অনেকে অনেক সময় বিশ্বাস করতো না। এটা প্রমাণিত যে রেখা পাত্রকে ওরা তৃণমূলের বিরুদ্ধে একটা মুখ করে বিজেপির ক্যান্ডিডেট করবে বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে দীর্ঘদিন ধরে এই প্ল্যানটা তারা নিজেরা তৈরি করেছিল। এটা তার প্রমাণিত। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যারা বলছি না, ওদেরই দলের বিক্ষোভ হচ্ছে। এরকম একটা অনামী, কেউ চেনে না, একমাত্র একটা বিজেপি তো বলছে এই অনামী প্রান্তিক মানুষ প্রার্থী হয়েছে বলে তৃণমূল কংগ্রেস চিন্তিত, এবং তারাই সেই কারণে কিছু লোককে শিখিয়ে দিচ্ছে। কিছু মহিলা তো ভিডিওতে বলছেন, শুনতে পাওয়া যাচ্ছে। আমি আপনাদের কাছে বলি যে এটা আমাদের চিন্তার কোনো কারণ নেই। বন্ধুকে বলবেন যে আমাদের ওখানে যে ভোটে জিতেছিলাম তার থেকে বেশি ভোটে জিতবো, এরা যেভাবে বলুক না কেন। আমাদের দলের পক্ষ থেকে একটা কথা পরিষ্কার বলা আছে, যদি এখানকার লোকেরা ভয়ে ভীতে না বলতেও পারত, কিন্তু বিজেপির অনেক বিধায়ক বিধানসভায় তারা ছিল, তারা যদি জানতো যে এই মানুষটি এতদিন ধরে এত কিছু করছে, তাদের তো প্রতিবাদ থাকতো বিধানসভায়।
কোনোদিন দেখেছেন বিজেপির পক্ষ থেকে এদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে? বিজেপির কাছে তাপস হঠাৎ মিত্রের করে কাছে এটা আমার বিজেপির প্রশ্ন, একটা এই যে game plan। তৃণমূল কংগ্রেস বলছে তাদের কোনো চিন্তার বিষয় নেই, প্রথমত রেখা পাত্র কোনো তারকা নন বা তিনি কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচিতে পরিচিত একটি মুখ নন, সন্দেশখালী পর্বেও তিনি কোনো আপনাদের দলীয় কর্মসূচিতে স্লোগান দিয়েছেন এমনটাও নয়, তিনি এককভাবে মিডিয়ার সামনে এসেছিলেন। এমন ব্যক্তিকে বেছে নিয়ে সন্দেশখালীর মানে মধ্যেই যার পরিচিতি নেই, গোটা বসিরহাট কেন্দ্রের 7টা বিধানসভা আসন, সেখানে কি খুব লাভ করতে পারবে বিজেপি? সন্দেশখালীদের মা বোনেদের এই অত্যাচারের নিন্দা করেছে একাধিকবার বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তি। এবং সন্দেশখালী এই যে মা বোনেদের উপর একটা রুদ্ধদ্বার, একটা সন্ত্রাস, যে সন্ত্রাস কিন্তু আজকে বাইরে প্রকাশিত হচ্ছে, সারা রাজ্যের বাইরে দেশ তথা সারা বিশ্বের মানুষ ছিছি করছে। একটা মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গে এইভাবে মা বোনেরা নির্যাতিত হচ্ছে তাদের ভৈরব বাহিনী দ্বারা, সন্ত্রাস বাহিনী দ্বারা। এবং তাদেরকে আপনারা জানেন যে আপনাদের চ্যানেলে বা সমস্ত জায়গায় আমরা মা বোনদের মুখে শুনেছি, রাত 12টা 1টার সময় পিঠে বানানোর নাম করে তাদের উপর দৈহিক নির্যাতন করা হতো। এটা আজকে সারা বিশ্ববাসী জেনে গেছে। সুতরাং সন্দেশখালীর যে রেখা পাত্র, তিনি প্রতিবাদী মুখ হিসেবে যেভাবে এগিয়ে এসছেন এবং তার নেতৃত্বে সেখানকার মা বোনেরা যেভাবে প্রতিবাদ করেছে, এটা একটা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত। আমরা সেই দৃষ্টান্তকে সামনে রেখে রেখা পাত্রকে আমরা প্রার্থী করেছি। আমাদের দল মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা রেখা পাত্রের ওপর যে আস্থা রাখছেন তৃণমূল কংগ্রেস, সেই রেখা পাত্রকে নিয়ে কতটা উদ্বিগ্ন, কতটা চিন্তিত জানবো তাদের কাছ থেকে, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে আমাদের বিষয় বসিরহাট কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির রেখা পাত্র, তাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে এই রেখা পাত্ররই বিরুদ্ধে সোমবার দিন যেমন তার বিরুদ্ধে পোস্টার পড়েছিল, আজকে আবার তার কাছেই ক্ষমা প্রার্থনার ভিডিও ভাইরাল হয়েছে। এই বিষয়ে কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তাপস মিত্র, তৃণমূল নেতা শ্রীমন্ত মালী। আমি আবারও আসবো শ্রীমন্ত মালী তৃণমূল নেতার কাছে, যেখানে বারংবার প্রশ্ন উঠছে, একজন প্রান্তিক মানুষ, তৃণমূল কংগ্রেসও তো মহিলাদের কথা বলে, মহিলাদের হয়ে তারা তৃণমূল কংগ্রেস বারবার, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে মহিলাদের সম্মানের কথা। রেখা পাত্র তো একজন প্রান্তিক মানুষ, যেখান থেকে তিনি উঠে এসেছেন, তার বিরুদ্ধে এত ক্ষোভ কিসের যে কিছু মানুষকে রাগিয়ে দিতে হবে তৃণমূল কংগ্রেসের, যে অভিযোগ করছে বিজেপি? এতটা ভয় বা পাচ্ছে কেন তৃণমূল? না, আপনি যেটা বলছেন ঠিক নয়, ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। এটা হচ্ছে আমরা খুবই আনন্দ বোধ করছি এবং গর্ববোধ করছি যে ওখানকার মানুষ বুঝতে পেরেছে, ওখানকার মানুষ বিজেপি যে গেম প্ল্যানটা বুঝতে পেরেছে। আমি আপনাদের কাছে একটা কথা বলি, কারা এরা? বিজেপি যে এত কথা বলছে, শাহজাহান নিয়ে এত কিছু কথাবার্তা বলছে, এরা কারা? 2021 সালে আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নীল হয়ে গেছে, বিধানসভায় তাদের নেই, এবং এই ভোটটা কোথায় গেছে সেটা বোঝা গেছে যে বিজেপিতে গেছে। কারা এরা সাইবাড়ি থেকে মরিচঝাপি, বিজন সেতু, আপনারা জানেন, দীপালি বসাক, অনিতা দোয়ান, আমাদের তাপসী মালিক, এদেরকে যে অত্যাচার, তারপরে কেলেঙ্কারি, ট্রাম্প কেলেঙ্কারি, ট্রেজারি কেলেঙ্কারি, রডন স্কয়ার কেলেঙ্কারি, বেঙ্গল লিঙ্ক কেলেঙ্কারির মহানায়কেরা, এরা একটা জায়গা থেকে ঘুরে আরেকটা জায়গায় গিয়ে এখন সাধু সাজছে। একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া থেকে যত সিট আছে, এই যে 42 লোকসভা কেন্দ্র আমাদের পশ্চিমবঙ্গে আছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় করতে শিখেনি। মিটিংটা করেছিল, এদের দেখতে বলুন। দেখি আপনার প্রশ্নের কি উত্তর রয়েছে ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের কাছে। তাপস মিত্র, কি বলবেন তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে? রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, উনি বললেন যে ওনাদের আইকন একদিনও 3 মাসের উপর সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত, তিনি সমস্ত ব্যাপারে দিল্লি বোম্বে করে বেড়াচ্ছেন, তিনি ওখানে গিয়ে সন্দেশখালীতে একবার সেই মা বোনদের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর নিতে পারেননি। কি আইকন উনি? এবং যাকে বসিরহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে হাজী নুরুল ইসলাম, তিনি 2009 সালের দেগঙ্গা দাঙ্গার সঙ্গে পুরোপুরি জড়িত ছিল এবং সেখানকার মন্দিরে পেচ্ছাপ করা থেকে শুরু করে সেখানকার বাড়ি বাড়ি মা বোনদের নির্যাতন করা থেকে শুরু করে এই হাজী নুরুল ইসলাম সব করেছে। সেই হাজী নুরুল ইসলামকে আজকে বসিরহাটের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং শেখ শাহজাহানের আরেকজন শেখ শাহজাহানকে তারা প্রার্থী করেছে, যার নাম হাজী নুরুল ইসলাম। আগামী দিনে দেগঙ্গার যে দাঙ্গাকারী
সেই দাঙ্গাকারীর মুখের মতন জবাব বসিরহাটের মানুষ আগামী লোকসভা নির্বাচনে দেবে এবং লেখা পাত্রকে যে আশীর্বাদ প্রধানমন্ত্রী করেছেন সেই আশীর্বাদের মর্যাদা পুরো বসিরহাটবাসী দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সেখানে ধর্মের শ্রীমন্তবাবু কি বলবেন? হাজী নুরুল ইসলাম, আপনাদের দলের প্রার্থীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ বিজেপির, কি উত্তর রয়েছে? আমি একটা কথা বলি, উনাকে বলুন, উনিও তো জাননি। আমাদের কয়েকটা মন্ত্রী কয়েকদিন ধরে গেছে, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আধিকারিকরা একটা নিয়েছে, আমরা অনেক জায়গা ফিরে দিয়েছি, উনার মনে হয় জানা নেই, উনাকে জেনে নিতে বলুন। আর দ্বিতীয় কথা বলছে, ওখানে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, তফসিল জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ আছে। আমি ওই দেগঙ্গার কালীবাড়িতে পেচ্ছাপ কে করেছিল মায়ের মূর্তির উপর? এই হাজী নুরুল ইসলাম দেগঙ্গার বাস স্ট্যান্ডের তাপসবাবু একটু ভেঙেছিল এবং সেখানকার মন্দিরে পেচ্ছাপ করেছিল। তাপসবাবু আপনি শুনুন, আপনি অনেক কিছু জানেন। আপনি আজকে যেটা বলছেন আপনার মুখ থেকে আমি কোনোদিন শুনিনি, আজকে সুযোগ পেয়ে বলছেন, যেটা সব সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আপনি জেনে রাখুন, আপনাদের রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি, সবাই রাষ্ট্রপতি, গর্ববোধ করি। পার্লামেন্ট নির্বাচন, পার্লামেন্ট উদ্বোধন, আপনাদের রাম মন্দির উদ্বোধন করলেন, ভারতবর্ষে 1 নম্বর ব্যক্তি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দেখেছেন? এখানে আপনার যে মাতুয়া মহাসংঘে জল আর মাটি নিয়ে গেছিল, ঢুকতে দেওয়া হয়েছে। আপনারা ভারতবর্ষের মানুষকে কি মনে করেন? আমি আসবো বিজেপির মুখপাত্রের কাছে। আমি যেটা আপনার কাছে জানতে চাইবো, আজকে প্রধানমন্ত্রীকে ফোন করতে হচ্ছে রেখা পাত্রকে। অবশ্যই এটা একটা প্রার্থীর কাছে খুব বড় বিষয়, কিন্তু আপনারা আপনাদের দলের অন্তর্দ্বন্দ্ব তা কি সামলে উঠে রেখা পাত্রকে জেতাতে পারবেন ওই কেন্দ্রে? একজন মেয়ের মতন তাকে মনে করেন বলে প্রধানমন্ত্রীজি তাকে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনে এই রেখা পাত্র হবে সারা ভারতবর্ষের নারী জাতির মুখ, অত্যাচারিত মা বোনেদের মুখ হবে। শুধু বসিরহাটবাসী না, সারা বিশ্ববাসীকে তিনি বার্তা দিয়েছেন যে সাধারণ প্রান্তিক নির্যাতিত মানুষের পথে ভারতীয় জনতা পার্টি আছে এবং সেখানকার যশস্বী। শ্রীমন্তবাবু, আপনারা জেতার বিষয়ে কতটা আত্মবিশ্বাসী? বিজেপি যথেষ্ট আত্মবিশ্বাসী দাবি করছে, আপনারা কতটা আত্মবিশ্বাসী? আমি আপনাকে বলে দেই, আমরা সন্দেশখালীতেও লিড দিচ্ছি, 7টা বিধানসভায় লিড নিচ্ছি, কিন্তু উনাকে শুধু একটা কথা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় 50% পঞ্চায়েতে নারীদের দিয়েছে উপহার। উনি কি জানেন ওটা? পশ্চিমবঙ্গ ছাড়া সেগুলো চর্চার বিষয়। আজকে আমাদের সময় একেবারেই শেষ। দুপক্ষই দাবি করছে বসিরহাটে কেন্দ্রে তাদের প্রার্থী জয়ী হবেন। শেষ পর্যন্ত তার মীমাংসা হবে আগামী 4 জুন। আমাদের আজকের নারদ এখানেই শেষ করছি। আপনাদের দুজনকেই আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।